হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো চলো তাহলে দেখে নাও আমলা ক্যান্ডি বানিয়েছি তার রেসিপিটা। প্রথমেই দেখো আমলাগুলোকে ভালো করে জলে সেদ্ধ করে নিয়েছি। জাস্ট প্লেন জল ছিল, আর কিচ্ছু দিইনি। তার মধ্যে দেখো কি সুন্দর আমলাগুলো ছেড়ে যাচ্ছে। তো এটাকে জাস্ট 10 মিনিটস বয়েল করেছি। তারপর দেখো কি সুন্দর আলাদা হয়ে গেল। আর এইভাবেই কিন্তু সব আমলাগুলোকে এক এক করে ছাড়িয়ে নেব। তোমরা কারা আমলা ক্যান্ডি খেতে পছন্দ করো বাড়িতে তোমরা এইভাবে বানাও, অ্যান্ড অনেক দিন তোমরা এটা স্টোর করে রাখতে পারবে। তারপর সেই আমলাগুলো ছাড়িয়ে যে নিয়েছিলাম সেই কোয়াগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দেব জাগেরি অথবা গুড়। যে গুড়টা তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল আছে, আমার কাছে খেজুর গুড় ছিল, তাই খেজুর গুড় গুঁড়ো করে দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়েছিলাম একটু বিট লবণ আর একটু সাদা নুন। ব্যাস, এই তিনটে জিনিস দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম, আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রাখার পর দেখব যে এটার থেকে যে কষ ভাবের যে জলটা ছিল সেটা সব কিন্তু বেরিয়ে যাবে। তো এরপর কিন্তু আমলাটা আর যে কষ ভাবটা থাকে সেই কিন্তু কষা ভাবটা থাকবে না। তো এটা 10 মিনিটস পর তোমাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে জলটা বেরোচ্ছে। পরিমাণ মতন তো লবণ দিতেই হবে, না হলে কিন্তু সেই টেস্টটা আসবে না। আর লবণ আর গুড় এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। এইগুলো দিলেই কিন্তু আমলার যে স্বাদ থাকে সেটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আর আমলা তো খুবই উপকারী শরীরের জন্য, সবাই জানি আমরা, তাই না? তো এরপর দেখো কিভাবে গুড়ের রসটা বেরোচ্ছে। তোমরা কারা কারা আমলা খেতে পছন্দ করো, কিভাবে তোমরা স্টোর করো আমলা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সো এভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমলার থেকে যে গুড়ের যে রসটা ভালোভাবে বেরিয়েছে। অ্যান্ড যতটা নেওয়ার ততটা কিন্তু ও শোক করে নিয়েছে, বাকিটা কিন্তু জাস্ট ইউজলেস। তো এইভাবে আমি আমলাগুলোকে এবার এক এক করে উঠিয়ে একটা প্লেটের মধ্যে দিয়ে, আর সেটা রোদে দিয়ে দেব। প্রায় 2 দিন কি 3 দিন রোদে দিতে হবে, তাহলেই ফাইনালি তোমার আমলাগুলো শুকিয়ে যাবে। তো দেখো রোদে দেওয়ার পর কীরকম লাগে দেখতে। সো ফাইনালি দেখো 3 দিন হয়ে গেছে। 3 দিন পর এবার কিন্তু ফাইনাল টাচ আপ। হ্যাঁ, ফাইনাল টাচ আপের জন্য এখানে নিয়ে নিয়েছি সুগারটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। তাহলে একটু চটপটা প্লাস ঝালঝাল ব্যাপারটা থাকবে। তোমরা যারা গোলমরিচ গুঁড়ো পছন্দ করো না তারা স্কিপ করতে পারো। ভালো করে দেখো সুগার অ্যান্ড গোলমরিচটাকে মিক্স করে, আর ওই যে আমলাগুলো রয়েছে তাদের উপর ছড়িয়ে দেব। ব্যাস, তো কত ইজিলি দেখো বাড়িতেই তোমরা বানাতে পারো আমলা ক্যান্ডি। বাজারে যেসব আমলা ক্যান্ডি বিক্রি করে তার থেকে আমার মনে হয় বাড়িতে বানিয়ে নেওয়াটাই বেস্ট। তো তোমরা কারা কারা পছন্দ করো আমলা ক্যান্ডি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো আওয়াজ দেখছো, আওয়াজ দেখেই কিন্তু সাউন্ডেই বোঝা যাচ্ছে যে কত ভালোভাবে এটা তৈরি হয়ে গেছে। খেতেও জাস্ট অসাধারণ হয়েছে। আমরা কিন্তু প্রায় দিনই খাচ্ছি আমলা ক্যান্ডি, তো তোমরাও বাড়িতে বানাও আর সবার সাথে শেয়ার করো আমলা ক্যান্ডি। ভালো লাগলে রেসিপিটি, আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি পেজটি, তারা পেজটি সাবস্ক্রাইব করে নিও। সবাই সুস্থ থেকো, টাটা, বাই।